সেদিন একটা ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার গ্রহণ করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পড়বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মাপে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে। সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি। আমি সেই মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়। কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গরবে হয়েছি গরবিনী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সতীকাগারে, জ্বলে পড়ে মরেছি সতীকারে। কান্না কন্যা মায়ের ধমনীতে কাপড় ঢেউ তোলে জলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চললো মেয়েরানে চললো রণে চললো, বাজে না ডম্বর অস্ত্র ঝঞ্ঝন করে না, জানলো না কেউ। চললো মেয়েরানে চললো রণে চললো, চললো মেয়েরানে চললো রণে চললো। পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে চললো মেয়েরানে চললো রণে চললো। কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে 6 তলার বারান্দার দিকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন তারার মরে। একটি সত্য নগ্ন বিধবাবে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। 3 জন শুধু তারার লোকেরা।